আসসালামু আলাইকুম। আমি এসএমআই সোহাগ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ইনোভেটিভ ডিজাইনের নতুন আরেকটা ভিডিওতে। তো আমরা দেখছি এখানে একটা ইমেজ আমরা শো করলাম। তো এই ইমেজটা আমি গুগল থেকে ডাউনলোড করলাম। এরকম অনেক ইমেজ আপনারা পেয়ে যাবেন ফ্রিতে। তো এই ইমেজটাকে দিয়ে আমি এরকম একটা ভিডিও বানালাম। হ্যাঁ, তো মনে হচ্ছে যে ভিডিওটা এরকম জানলা দিয়ে আমরা এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি, সাগর পাড়ে, সি বিচে, কোথাও একটা হোটেলের জানালা দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আসলে এরকম একটা ইমেজকে আমি ওইরকম একটা ভিডিওতে রূপান্তর করলাম কীভাবে, জাস্ট এই দুইটা সফটওয়্যার, একটা হচ্ছে ফটোশপ আর আরেকটা হচ্ছে ক্যাপকাট। তো একদম বিগিনার লেভেলে যারা আমরা আছি তাদের জন্য এটা খুবই চমৎকার, একদম খুবই ইজিতে আমরা এরকম একটা ভিডিও বানিয়ে ফেলতে পারি, কোনো রকম ঝুঁকি ঝামেলা ছাড়াই। জাস্ট একেবারে বলা যায় ডাল ভাত পদ্ধতি। তো এই জন্য আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে আমরা ফটোশপ এবং ক্যাপকাট দিয়ে আমরা এই ভিডিওটা এভাবে বানিয়ে ফেলতে পারবো। তো আমরা এরকম আরেকটা ভিডিও আমরা তৈরি করি আজকে। তো সেটার জন্য আমরা গুগল থেকে আরেকটা এরকম ছবি নামাইলাম। তো চলুন আমরা আজকে জানালা দিয়ে পুরা পৃথিবী ঘুরে বেড়াবো। হ্যাঁ, তো এই ছবিটা আমি গুগল থেকে নিয়েছি। গুগল থেকে আরও কিছু ভিডিও ফুটেজ আমি নিয়েছি, ওই যেটাকে বলা যায় pixel.com থেকে কিছু ফুটেজ আমি নিয়েছি, এবং মিক্সকিট থেকে একটা অডিও নিয়েছি। হ্যাঁ, তো ওগুলো দিয়েই আজকে ভিডিওটা তৈরি করব। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে ফটোশপ। তো ফটোশপে আমরা ছবিটাকে আমরা ওপেন করলাম। এখন আমরা এই জানালাগুলোকে আমরা গ্লাস যেখানে আছে এই গ্লাসগুলোর এখানে আমরা ফটোশপ দিয়ে একটা এডিট করব। তো একটু বড় করি, বড় করার পরে আমরা এই ফটোশপ থেকে এখানে পেন টুলটা নিলাম। তো পেন টুলটা নেওয়ার পরে আমরা পেন টুল নিলাম, নেওয়ার পর এভাবে আমরা এই জানালাটাকে সিলেক্ট করলাম। তারপরে কন্ট্রোল চাপ দিয়ে এন্টার চাপ দিলাম। দেওয়ার পরে আমার এই পেন দিয়ে যেটুকু আমরা ড্রয়িং করেছিলাম এটুকু সিলেক্ট হলো। এখন যদি আমরা আমাদের এখানে ওই দুইটা কালারে আমরা রেড দিয়ে নিয়েছি। তো এখন যদি আমরা অল্টার চাপ দিয়ে ব্যাক স্পেস প্রেস করি তাহলে আমার এই অংশটা লাল হয়ে যাবে। অল্টার চাপ দিয়ে ব্যাক স্পেস দিলাম, লাল হয়ে গেল। ওকে, আমরা আরেকটা করি। এটা আমি তাড়াতাড়ির জন্য একটু এভাবে করছি, আপনারা সুন্দর করে মিলিয়ে নেবেন। কন্ট্রোল চাপ দিয়ে এন্টার, এবার অল্টার প্রেস করে ব্যাক স্পেস। তো এভাবে করে আমরা সবগুলা গ্লাসকে আমরা এরকম লাল করে ফেলবো। কেমন? এভাবে করে আমরা সবগুলা গ্লাসকে লাল করে ফেলবো। আমরা মোটামুটি সবগুলা গ্লাস এভাবে লাল করে ফেলেছি। তো এখন আমরা যেটা করব এটা আমরা এই ম্যাজিক টুল সিলেক্ট করব, করার পরে একটাকে এভাবে সিলেক্ট করব, করার পর আমাদের কাটিং ফিনিশিংটা অনেক ভালো হইতে হবে। যার কারণে আমরা এখানে 80 সিলেক্ট করা আছে, আমরা এখানে 100 দিয়ে দিতে পারি কাটিং ভালো হওয়ার জন্য। তো
সিলেক্ট করলাম। এবার রাইট মাউস ক্লিক করলে এখানে সিমিলারে আমরা ক্লিক করব, কারণ আমরা সিমিলার সবগুলো কালারকে সিলেক্ট করতে চাই। ওকে, তো সবগুলো সিমিলার কালার সিলেক্ট হয়ে গেল। এখন আমরা সরাসরি ডিলিট বাটন প্রেস করে এই লালগুলোকে ডিলিট করে দেব। ডিলিট হয়ে গেল। তো ওকে, এখন আমরা ফাইলটাকে পিএনজিতে সেভ দিব। আমার পিএনজি মোড করা আছে, সেভ দিয়ে দিলাম। তো ফাইলটা আমার যেখান থেকে আমি ওপেন করেছি ওই জায়গায় ফাইলটা সেভ হয়ে গেছে। এবার আমাদের ফটোশপের কাজ শেষ। আমরা ফটোশপ থেকে চলে যাই, ফটোশপ ক্লোজ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, তো আমরা ক্যাপকাটে চলে আসলাম। তো ক্যাপকাট থেকে আমাদের হলো কাজ শুরু। তো আমরা ইম্পোর্টে যাই। তো ইম্পোর্টে যাওয়ার পরে আমি ফাইলগুলো যেখানে এই যে ভিডিও এডিটিং ফাইল, আমার এই ফাইলগুলো এখানে রাখা আছে। তো এখন এই সবগুলা ফাইল আমি আমার ক্যাপকাটে ইম্পোর্ট করে দিচ্ছি। তো এখানে সবগুলো ফাইল, তো ওপেন, তো সবগুলো আমার এখানে ইম্পোর্ট হচ্ছে। 14 ফাইল সবগুলো ইম্পোর্ট হয়ে গেছে। তো এখানে যে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে, সেই ফুটেজগুলো আমি পিক্সেল থেকে ফ্রি ডাউনলোড করেছি। এগুলো সব ভিডিও ফুটেজ। তো এরকম আরও অনেক সাইট আছে। আমি পূর্বে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই ফুটেজগুলো আমরা কোত্থেকে নিব, অডিও কোত্থেকে নিব, এগুলো সব আমি আলোচনা করা আছে। আপনারা আগের ভিডিওতে হয়তো পেয়ে থাকবেন। আমরা একটা মিউজিকও নিয়ে নিলাম, আমরা মিউজিকটা সেট করবো করে। ওকে, ফাইন। এইবার আমাদের কাজ হলো এই ইমেজটা বাদে, এই ইমেজটা তো আমাদের লাগবে না। আমরা যে কাটিং করেছি এই ইমেজটা আমাদের লাগবে। তো এই ইমেজটা আমরা ডিলিট করে দিই। এবার আমাদের কাজ হলে সবগুলোকে আমরা আমাদের টাইম লাইনে নিয়ে চলে আসবো। ধরে ড্র্যাগ করে নিয়ে চলে আসবো। কন্ট্রোল এতে হচ্ছে না, এবার ধরে নিয়ে আসলাম। আমরা এই অডিওটাকে আপাতত বাদ রাখলাম, এইটাকেও বাদ রাখলাম। এবার সবগুলোকে আমরা এখানে ড্র্যাগ করে ছেড়ে দেব। আমাদের সবগুলো ফুটেজ চলে এসছে। ভিডিও লেন্থ আপাতত দেখাচ্ছে প্রায় 4 মিনিটের কাছাকাছি। 4 মিনিট একটা ভিডিও হতে পারে। তো এবার আমরা আমাদের ভিডিও রেশিও এটা দিয়ে দিই ইউটিউবের জন্য। তো এবার আমরা সবগুলা এটাকে একটু পর আচ্ছা সিলেক্ট করা আছে, এটাকে আমরা এই ফুটেজটা একটু ভিতরের দিকে রাখি। ভিডিওটা আমাদের এখন 4 মিনিট 14 সেকেন্ডের মতো লেন্থ দেখাচ্ছে। আমরা এডিট শুরু করি, তারপরে হয়তো বা সেটা আর একটু ছোটো বড়ো করা যাবে। তো এখন আমাদের এই ভিডিওর মধ্যে আমরা আপাতত কোনো সাউন্ড দিব না। আমরা যেহেতু ট্রাভেলিং রিলেটেড একটা ভিডিও মতো তৈরি করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে এই ফুটেজগুলোর মধ্যে কোনোটাতে সাউন্ড থাকতে পারে, আমরা জানি না। আমরা চেক করে সময় নষ্ট করতে যাচ্ছি না। আপাতত সবগুলোকে আমরা ধরবো। ধরার পরে অডিওতে যাব, এই ভলিউমটা মাইনাস করে দেবো। তাহলে সবগুলোর থেকে ভলিউম কোনো সাউন্ড থাকলে, অডিও থাকলে চলে গেল। এবার এগুলাকে আমরা একটু কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এই যে এখানে একটু কালার দিয়ে দিলাম, একটু হালকা চেঞ্জ করলাম আর কি, যেন কপিরাইট ধরবে না, তারপরেও অনেক সময় রিইউজ কন্টেন্ট হিসেবে ধরে। তো আমরা একটু চেঞ্জ করে দিলাম। ওকে, ফাইন। তো এখন আমরা সবগুলো ভিডিওকে একটু দেখি। এই ভিডিওটা ঝর্ণা করছে, তারপরের ভিডিওটা এটা একটা ঝর্ণার, এটা হচ্ছে জঙ্গল। এটা আমরা জঙ্গলে যাই, আবার একটু জঙ্গলের ভিডিওটা যে এখানে উপরে নিচে একটু কালো দেখা যাচ্ছে, আমরা জঙ্গলের ভিডিওটা তাহলে একটু বড় করে দিই। এইভাবে একটু দেখে এগুলোকে একটু ঠিক করে দিতে হবে। এই ভিডিওটা মোটামুটি পুরোপুরি আছে, জঙ্গল গেল। এরপর এই ভিডিওটা পুরোপুরি আছে। তো এই ভিডিওতে যাই, এই ভিডিওটা আমাদের পুরোপুরি ফ্রেমের মধ্যে আছে। এই ভিডিওতে যাই, এই ভিডিওতে আমরা আসলাম, এই ভিডিওটাও পুরোপুরি আছে। তো এই ভিডিওটার ফ্রেমটা পুরো দেখা যাচ্ছে, ঠিকঠাক মতো আছে মনে হচ্ছে। তারপরে ভিডিওটাতে যাই, এটাও পুরোপুরি দেখা যাচ্ছে।
এই ভিডিওটা পুরোপুরি নেই, এটা হচ্ছে আমাদের পোর্ট্রেট সাইজ। আমরা এই ভিডিওটাকেও পুরো ফ্রেম আকারে নিয়ে আসি, এভাবে করে বড় করে দিই। তো এই বড় হয়ে গেল। সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু নিচে নামাইতে পারি, সূর্যটাও দেখা যায়। এতটুকু থাকে। তারপরের ভিডিওতে যাই, তো এই ভিডিওটা সেম কাহিনী, তো এটাকে আমাদেরকে বড় করতে হবে। এই বড় করে দিলাম। তো ভিডিওটার মূল সৌন্দর্য জায়গাটা কোথায়, এটাই তো দেখি তো। আচ্ছা, এই ভিডিওটা এখান থেকে শুরু করি, দেখি কী অবস্থা। আচ্ছা থাকে কিন্তু তারপরে আমরা হচ্ছে এই ভিডিওটাতে আসি। এই ভিডিওটা এভাবে আছে। তারপরে এটাকে আমাদের বড় করতে হবে, তো আমরা বড় করে দিই। এটাকে আমরা মাঝ বরাবর রাখি। ওকে, তাহলে এখন মোটামুটি আমাদের ফুটেজগুলো সেট করা হয়ে গেল। আমরা একটু প্লে করে দেখি। এই এত সময় পর্যন্ত আমাদের এই ঝর্ণাটা থাকার দরকার নেই, আমরা এখান থেকে এটা কেটে দিই। তো এটাতে ক্লিক করলাম, ডানের অংশ কেটে গেল। তারপরটা প্লে হোক, এটা যেমন আছে এই পর্যন্তই থাক। এইবার এই ফুটেজটা, তো এই ফুটেজটা আমাদের মনে হচ্ছে অনেকটা বড়। তো আমরা একটা কাজ করতে পারি, এই ফুটেজটাকে আমরা এখানে কাটলাম, তারপরে এই ফুটেজটাকে আবার এখানে কাটলাম, তাহলে ফুটেজটা দুটো টুকরা হলো। তাহলে এবার আমরা এই ফুটেজটাকে এখানে নিয়ে আসি, তারপরে পরের অংশটাকে আরও এই দিকে নিয়ে এসে দিয়ে দিই। তাহলে ফুটেজটা আমার কমলো না, ভিডিওর লেন্থ কমলো না। তো এইভাবে আসলো। এবার তো এটা আমরা এই জায়গাটা বেশিক্ষণ রাখা যাবে না, অল্প অল্প একটু। এটা সামনের অংশটাকে আমরা ফেলে দিই। ওকে, তারপরে এই ভিডিওটা এই পর্যন্ত থাক। এই যে একটা লম্বা ভিডিও, তো এই ভিডিওটা আমি দেখি কী অবস্থা। আচ্ছা, এই ভিডিওটা কি সামনে ছিল? এই ফুটেজটা আর এই ফুটেজটা একই, তাই না? তো এই ফুটেজটা আমরা ডিলিট করে দিতে পারি। এই ফুটেজটা ডিলিট করে দিলাম। ওকে, আমাদের ভিডিওর লেন্থ কিন্তু কমে আসছে। তারপর আমরা এখানে আসি, এটা তারপরেরটা দেখি আমরা এখানে হলো জলপ্রপাত হচ্ছে। তারপরে আসি, এটার মধ্যে সাগরের ঢেউ। তারপরেরটা, আচ্ছা, এটা মোটামুটি এটা এভাবে আছে। এটাকে আমরা অর্ধেক করে দিই, এটাকে অর্ধেক করে এটাকে এই পাশে দিয়ে দিই অর্ধেক। ওকে, তাই ঝর্ণা পড়ছে, তারপর আবার এখানে আসবে, এটার পরে। আচ্ছা, এইটার বাকি অংশটা নিচের টুক দিয়ে দিই, তাহলে ভিডিওটাকে তো মোটামুটি আমাদের হইল। এটাকে আমরা একটু স্পিড বাড়াই দিই, খুব স্লো মনে হচ্ছে, এটাকে একটু স্পিড বাড়াই দিলাম। আর এই লাস্টেরটাও খুব স্লো আছে, এটাকে একটু স্পিড বাড়াই দিতে হবে। আমরা এটাকে ক্লিক করি, এবার স্পিড বাড়াই দিই। তো এখন আমাদের মোটামুটি এই ভিডিওর কাজ শেষ। তো এবার করব কি, এটার উপরে আমাদের ওই এটা লাগাই দিব যেটা আমরা বানাইলাম উইন্ডো। এটাকে এখানে এনে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এটা পুরোটাকে টেনে দিই। এই ওয়াও, এবার একটু দেখি কী অবস্থা।
তো এইবার আমরা এটার সাথে একটা মিউজিক অ্যাড করবো। আমরা মিউজিকটা নামায় নিয়ে এসেছিলাম, মিউজিকটা আমরা এই সামনে বসাই দিলাম। দেওয়ার পরে এবার আমাদের মিউজিকটা প্লে করি। মিউজিকটাকে আমরা যেহেতু একটু দরকার, তো সেক্ষেত্রে আমরা একটু স্পিড কমায় দিলে মিউজিকটা লেন্থ বড় হয়ে যাবে, এত বড় হয়ে গেল। দেখতে কিরকম হলো? ওকে, ফাইন। তো এইবার আমরা যেটা করব, হ্যাঁ, এবার আমরা এটাকে এক্সপোর্ট দিয়ে দিই। এক্সপোর্ট, এক্সপোর্ট হচ্ছে। আচ্ছা, এবার আমরা হইলো আমাদের পুরা এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে পুরা ফাইলটাকে আমরা একটু চলুন প্লে করে দেখি আমাদের ভিডিওটা কেমন হলো। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। তো দেখা হবে আবার পরবর্তী আরেকটা ভিডিওতে, আবার কথা হবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।